অনেকদিন ধরেই ভাবছিলাম গল্প লিখবো, কিন্তু গল্পটা যে কি লিখবো সেটাই আর বুঝে উঠতে পারছিলাম না। তাই হঠাৎ করে একদিন ডায়েরির পাতাগুলো লেখা আরম্ভ করলাম। আসলে লেখার সময় হঠাৎ করেই আমার মনে পড়লো, হ্যাঁ, সেই অনেক দিন আগের কথা। পাহাড়ের বুকে দাঁড়িয়ে মন খুলে ঠান্ডা নিঃশ্বাস নেওয়া হয় না। সেই পাহাড়ের বুকে বেয়ে চলা টয় ট্রেনের মতো পাহাড়ি নদীর মজা নেওয়া হয় না। তাই ভাবলাম হাতে যখন এক সপ্তাহ ছুটি রয়েছে, তখন মেঘের ওপর থেকে উড়ে উড়ে একটুখানি ঘুরে আসি একটা নতুন জায়গার উদ্দেশ্যে, একটা নতুন ডেস্টিনেশনে। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে কিন্তু ডিসেম্বর মাসের 9 তারিখ 2024 সোমবার। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। যেহেতু আমি প্রথমবারের জন্য ফ্লাইট উঠতে চলেছি, তাই আমি যে সমস্ত সমস্যার সম্মুখীন হব সেই সমস্ত সমস্যা তোমাদের মধ্যেই উপস্থাপন করব। আসলে দিনটা ছিল ডিসেম্বর মাসের 9 তারিখ সোমবার। একদম সকাল সকাল দমদম এয়ারপোর্টে পৌঁছে ইন্ডিগোর বোর্ডিং কাউন্টার থেকে 15 কিলোর ব্যাগটাকে জমা করে আমাদের অরিজিনাল ডকুমেন্ট দেখে সংগ্রহ করে নিলাম দুজনের জন্য দুটো বোর্ডিং পাস। তারপরে বোর্ডিং পাস সংগ্রহ করে সমস্ত সিকিউরিটি চেক আপ কমপ্লিট করে ফাইনালি এন্টার করলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে। ওই যে দূরে যে ফ্লাইটটা দাঁড়িয়ে রয়েছে ওইটাই কিন্তু আমাদের ফ্লাইট। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু বোর্ডিং পাস দেখে ফাইনালি এন্টার করব ফ্লাইটের ভেতরে। ফাইনালি কিন্তু সিকিউরিটি চেক করে চলে এসেছে একটুখানি বসার জায়গায়, যেখান থেকে কিন্তু বাইরের একটা সুন্দর ভিউ, মানে একটা মনোরম ভিউ কিন্তু আমি পাচ্ছি। এবার আসে কিছু একটা কাজের কথা। দেখো, তোমাদের যখন সিকিউরিটি চেক হবে তখন কিন্তু তোমাদের কাছে কোনো মেটাল, তারপরে অন্যান্য কোনো জিনিস, মানে ব্যাগ থেকে শুরু করে তোমাদের ওষুধপত্র কোনো কিছু তোমরা কাছে রাখতে পারবে না। যখন সিকিউরিটি হবে তোমাদের সমস্ত জিনিসটা দিয়ে দিতে হবে। ওখান থেকে সিকিউরিটি হয়ে একটা ট্রেন মধ্যে বাইরে আসবে, সেখান থেকে তোমাদের আবার জিনিসগুলো সংগ্রহ করতে হবে। বাই দ্য ওয়ে, এখন কিন্তু ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক দুপুর 1টা। আমাদের কিন্তু বোর্ডিং পাস শুরু হবে দুপুর 1টা 20 থেকে। দেখো, আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম ফ্লাইটে উঠতে চলেছি, তাই কোনো কিছু যদি ভুল বলে থাকে অবশ্যই কিন্তু ভাই মনে করে ক্ষমা করে দিও। তাছাড়া সেই ভুলটাকে শুধরানোর জন্য তোমরা কিন্তু অবশ্যই সঠিক উত্তরটা কমেন্টে লিখে দিও। ঘড়িতে তখন সময় ঠিক 1টা 20। আমাদের বোর্ডিং পাস স্টার্ট হয়ে গেছে। ফাইনালি কিন্তু বোর্ডিং পাস কমপ্লিট। এখন যাচ্ছি ফ্লাইটের দিকে। বোর্ডিং পাস কমপ্লিট হয়ে গেছে, এবার ফ্লাইটে উঠবো। চলো। ধীরে ধীরে যত সামনের দিকে এগোচ্ছি ততই মনে হয় আস্তে আস্তে আমি আমার নিজের হাতের মুঠোয় স্বপ্নটাকে খুঁজে পাচ্ছি। ফ্লাইটের মধ্যে আমাদের সিট নম্বর ছিল 31, 32, একটা উইন্ডো এবং একটা মিডিল। আমাদের উইন্ডো সিট নেওয়ার জন্য এক্সট্রা আমাদের 550 টাকার মতো পে করতে হয়েছে। Boys and girls, welcome aboard Indigo Blue Chip members. Register for Easy Earn, Easy Bird Rewards with a hassle-free loyalty program. ঘড়িতে তখন সময় দুপুর 1টা 55। নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে আমাদের ফ্লাইট ছেড়ে দিল। Take the life jacket from under your seat, slip it over your head, secure the strap around your waist. Inflate by pulling the red tag or tabs, and to inflate it further, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 36,000 ফুট উচ্চতা ধারণ করার পরে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি অসাধারণ মেঘের খেলা। চারিদিক থেকে দেখে মনে হচ্ছে যেন সমস্ত মেঘগুলো আমাদের ঘিরে রেখেছে। ওই দূর থেকে দেখে মনে হচ্ছে এগুলো যেন সবই মেঘের পাহাড়। সত্যি সব মিলিয়ে মনে হচ্ছে সৃষ্টি হয়েছে এক অপরূপ সুন্দর পরিবেশের। বন্ধুরা, আমাদের কিন্তু প্লেন টেক অফ হয়েছে মোটামুটি 10 মিনিট মতো হয়ে গেছে। ফার্স্ট টাইম কিন্তু আমি প্লেনে উঠলাম। আমি যদি এর আগে প্লেনে না উঠতাম তাহলে কিন্তু আমি জানতেই পারতাম না যে প্লেন থেকে এরকম সুন্দর একটা ভিউ এনজয় করা সম্ভব। এখন কিন্তু আমরা রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 36,000 ফুট উচ্চতায়। চলো তোমাদের একবার দেখাই এখান থেকে আমরা এই মুহূর্তে কিরকম লেভেলের ভিউ পাচ্ছি। জাস্ট একবার ফিল করো ভাই। মানে সিরিয়াসলি, আমি যদি কোনোদিন ফ্লাইটে না উঠতাম তাহলে আমি জিনিসটা জানতেই পারতাম না যে মেঘের ওপরে এরকম একটা আলাদা রকমের দৃশ্য দেখা যেতে পারে। ওপর থেকে দেখে মনে হচ্ছে তো ফ্লাইট যেন চলছেই না, কিন্তু আসলে যে কত স্পিডে চলছে সেটা ধারণার বাইরে। বন্ধুরা, বসে আছে কিন্তু মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেছে। বোর লাগছিল, তার জন্য কিন্তু এখানে অর্ডার করেছি মাছ, যার দাম নিয়েছে 200 টাকা। সত্যি বলতে এর মধ্যে কি রয়েছে না রয়েছে কিছুই জানি না।
দেখি খুলে দেখতে হবে কি আছে না আছে। আনচিজের সাথে দিয়ে গেছে এরকম একটা জুস টাইপের। অনেকক্ষণ ধরে বসেছিলাম, বোর লাগছিল, ড্রিঙ্কসটাকে ফ্রেশ লাগছে। ফাইনালি আনবক্সিং করার পরে কিন্তু রেজাল্ট পেলাম এরকম কাজু বাদাম, যার নাম কিন্তু মাঞ্চুরিয়াস 200 টাকা করে চালাচ্ছে। খুব একটা বেশি নেই, অল্প কয়েকটা আছে, বাট ঠিক আছে, টাইম পাস করার জন্য, মুডটাকে ফ্রেশ রাখার জন্য এগুলো যথেষ্ট। কাজু বাদামের মতো চলো একবার খেয়ে দেখি। নর্মাল যেরকম কাজু বাদাম হয় তার মধ্যে একটুখানি মশলাপাতি দিয়ে, একটুখানি লবণ দিয়ে দিয়েছে, মানে ওই টাইপের একটা জিনিস। চলো এইবার তোমাদের দেখাই ফ্লাইটে বসে বসে তোমরা কি কি করতে পারবে। প্রথমত একটা খাবার ট্রে রয়েছে যেখানে তোমরা খাবার দাবার রেখে খেতে পারো, আর ঠিক তার নিচে কয়েকটা বই রয়েছে, তোমরা কিন্তু চাইলে টাইম পাস করার জন্য এইসব বই পড়তেই পারো। আর দেখতে দেখতে কিন্তু আমাদের প্লেন প্রায় পৌঁছে গেছে চণ্ডীগড় এয়ারপোর্টের কাছাকাছি। আর যেহেতু আমাদের ফ্লাইটটা কলকাতা থেকে ডিরেক্ট ছিল চণ্ডীগড় পর্যন্ত, তার জন্য কিন্তু সময় কম লেগেছে, প্রায় 2 ঘন্টা 30 মিনিট মতো। যাই হোক, ফাইনালি কিন্তু পৌঁছে গেছে আমাদের ভারতবর্ষের অন্যতম একটা ডিফেন্স এয়ারপোর্ট চণ্ডীগড় এয়ারপোর্টে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে বিকাল 4:33, ল্যান্ডিং করার টাইম ছিল 4:40। 7 মিনিট আগেই কিন্তু আমরা পৌঁছে গেছি চণ্ডীগড় এয়ারপোর্টে। যেহেতু চণ্ডীগড় একটা ডিফেন্স এয়ারপোর্ট, তার জন্য কিন্তু এখানে ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ। আমার মতে এই পথটাকে মান্যতা দিয়ে চলাটাই বেটার। আফটার আ লং জার্নি এই মুহূর্তে কিন্তু আমরা এসে পৌঁছলাম চণ্ডীগড় এয়ারপোর্টে। দেখো এইটা হচ্ছে কিন্তু চণ্ডীগড় এয়ারপোর্ট, এবং এয়ারপোর্ট থেকে ঠিক হেঁটে বাদিকে আসলে কিন্তু তোমরা এখানে প্রচুর গাড়ি পেয়ে যাবে, শেয়ার গাড়ি বা তোমাদের রিজার্ভ গাড়ি, যেগুলোতে করে তোমরা তোমাদের হোটেলে পৌঁছাতে পারো। কিন্তু হ্যাঁ, তোমাদের যেটা আমি শুরু থেকে এখন অবধি বলিনি, আমরা কিন্তু এবার ট্যুর করছি হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজমের সাথে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলতে চাই, তোমরা যদি সিমলা বা মানালি যেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের 3টে অপশান রয়েছে। একটা হচ্ছে ফ্লাইটে করলে তোমাদের কলকাতা থেকে বা তোমাদের যে কোনো জায়গা থেকে চলে আসতে হবে চণ্ডীগড় এয়ারপোর্ট। এখান থেকে কিন্তু তোমরা যেই হেল্প অ্যান্ড ট্যুরিজমের সাথে যাবে, সেই হেল্প অ্যান্ড ট্যুরিজমের গাড়ি কিন্তু এখানে চলে আসবে, সেই গাড়িতে করে তোমরা কিন্তু যেতে পারো সিমলা বা মানালি। তাছাড়া আমাদের যেহেতু সমস্তটা আগের থেকে বুকিং ছিল, যেহেতু আমরা হিমাচল প্রদেশ হেল্প অ্যান্ড ট্যুরিজমের সাথে যাচ্ছি, তার জন্য কিন্তু আমাদের গাড়ি আমাদের স্টেশনেই মানে এয়ারপোর্টেই পাঠিয়ে দিয়েছে। এবং এছাড়া আরও 2টো অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে বাই ট্রেন। তোমরা কিন্তু কলকাতা থেকে ট্রেনে করে চলে আসতে পারো দিল্লি, নিউ দিল্লি। ওখান থেকে কিন্তু তোমরা বাসে করে চলে আসতে পারো মানালি বা সিমলা। তাছাড়া আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে তোমাদের বাই কার, মানে তোমরা যদি বাড়ির থেকে মনে করছে একদম পুরোটা লং ড্রাইভ, মানে যেটাকে বলে লং ড্রাইভ করে তোমরা পৌঁছাবে মানালি বা সিমলা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অপশন রয়েছে তোমাদের নিজের পার্সোনাল গাড়ি। বাই দ্য ওয়ে, এখন কিন্তু ঘড়ির কাটার সময় হচ্ছে বিকাল 5:02, আর আমরা কিন্তু এখন রয়েছি চণ্ডীগড় এয়ারপোর্টের বাইরে। আর যেহেতু সকাল থেকে সেরকম কিছু খেয়ে দিয়ে বেরাইনি, এখন যাবো প্রথমে একটা দোকানে, সেখান থেকে কিছু খাবো, খেয়ে দিয়ে দেন আমরা কিন্তু আমাদের জার্নি স্টার্ট করব সিমলার উদ্দেশ্যে। আগে চলো লাগেজপত্রগুলোকে গাড়িতে তুলি, দেন তোমাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমরা কিন্তু সিমলাতে থাকবো 2 দিন, মানালিতে থাকবো 2 দিন। কীরকম কি আমরা ফ্যাসিলিটি পাচ্ছি না পাচ্ছি, কীরকম কি আমরা এক্সপিরিয়েন্স করছি, সেগুলো কিন্তু সমস্তটা তোমাদের শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু যখনই চণ্ডীগড় এয়ারপোর্টে ল্যান্ড করলাম তারপর থেকে কিন্তু আবহাওয়ার অনেক বদল আমি মানে ফিল করছি আর কি। মানে আমাদের কলকাতা চত্বরে যেরকম গরম গরম একটা ভাব, সেরকমটা কিন্তু নেই, এখানে বেশ ঠান্ডাই রয়েছে। একটু পরে হয়তো এরকম নর্মালি এরকম একটা গেঞ্জি ফেঞ্জি পরে থাকা যাবে না, একটু মোটা কিছু পরতে হবে, মানে টুপি পরতে হবে, হয়তো একটা সোয়েটারও পরতে হতে পারে রাতের দিকে। বাই দ্য ওয়ে, চণ্ডীগড় এয়ারপোর্টের বাইরে পার্কিং থেকে আমাদের গাড়িতে উঠে প্রায় বেশ কিছুটা পথ অতিক্রম করে আমরা কিন্তু যাচ্ছিলাম সিমলার উদ্দেশ্যেই। হ্যাঁ, কোন সিমলা? হিমাচল প্রদেশের ক্যাপিটাল সিমলা। আর চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে সিমলার দূরত্ব প্রায় 125 কিলোমিটার, সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। আর যেহেতু সকাল থেকে সেরকম ভাবে কিছুই খাওয়া হয়নি, তার জন্য এই 4 থেকে 5 ঘন্টার গাড়ি সফরে কোনো জায়গায় দাঁড়াবো না, সেটা তো অকল্পনীয়। কিন্তু হ্যাঁ, ধীরে ধীরে আমরা যত সিমলার দিকে এগোচ্ছি ততই কিন্তু উষ্ণতার পরিমাণ কমছে এবং ধীরে ধীরে ঠান্ডার পরিমাণ প্রচুর বৃদ্ধি পাচ্ছে। আর এদিকে আমাদের খিদার টানে আমাদের গাড়ি ড্রাইভার দীনেশ ভাইয়াকে বললাম, ভাইয়া গাড়ি রোকিয়ে কুছ খানা হ্যায়। ঘড়ির কাঁটায় এখন কিন্তু সময় হচ্ছে ঠিক 6:39। চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে কিন্তু আমরা বেরিয়ে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি একটা ধাবার সামনে। এখান থেকে কিছু খাবো দাবো, তারপরে কিন্তু আবারও আমরা জার্নি স্টার্ট করব সিমলার উদ্দেশ্যে। হ্যাঁ, মানতে হবে আমাদের ড্রাইভার দাদা যেখানে দাঁড় করিয়েছিল রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, রুফটপ থেকে শুরু করে ভেতরে যেসব বসে খাবার দাবার খাওয়ার জায়গা অত্যন্ত ভালো। সত্যি বলছি, গাড়ির মধ্যে টুপি রয়েছে, ওখান থেকে টুপিটা পরে এলেই বেটার হতো। এখন বাইরে বিশাল ঠান্ডা। আর এখান থেকে আমরা যেখানে রয়েছি এখান থেকে কিন্তু সিমলা এখনো প্রায় 85 কিলোমিটার দূরে। আর হ্যাঁ, এখান থেকে না পেট ভরা খাবার দাবারের মধ্যে সেরকম কিছু খাইনি, ওই খেয়েছিলাম 20 টাকা দামের 1 কাপ গরম চা, আর এই পরিমাণ ঠান্ডায় পেটটাকে একটুখানি সামাল দেওয়ার জন্য গরম 70 টাকা দামের ম্যাগি। এখানকার ম্যাগিটা দেখে আমি একটুখানি অবাক হলাম। ম্যাগির মধ্যে তোমরা জাস্ট একবার দেখো, এখানে কিন্তু পনিরের কয়েকটা টুকরো দেওয়া হয়েছে, তাছাড়া এখানে একটা খেজুর দেখতে পাচ্ছি। সিরিয়াসলি বলছি, ঠান্ডার মধ্যে এরকম গরম ম্যাগি খেতে হেভি লাগে। তাছাড়া কিন্তু
এখানকার ম্যাগির টেস্টে একটু আমাদের ওখানকার থেকে ভিন্ন। তারপরে খাবার দাবার খেয়ে একটুখানি সিমলার পথে এগোতেই হঠাৎ একটা জায়গায় থমকে দাঁড়ালাম। বন্ধুরা চলতে চলতে হঠাৎ একটা জায়গায় থমকে দাঁড়ালাম। সিরিয়াসলি এখান থেকে তোমরা জাস্ট একবার রাতের অ্যাম্বিয়েন্স এনজয় করো, জাস্ট অ্যাম্বিয়েন্স। তোমাদের হয়তো ধারণা নেই যে এখন কত ডিগ্রি তাপ চলতে পারে, জাস্ট দেখো। মানে সিরিয়াসলি ভাই 4 ডিগ্রি তাপ চলছে, তার মধ্যে কিন্তু আমি নর্মালি একটা টুপি পরে কোনো সোয়েটার ছাড়া দাঁড়িয়ে পড়েছি। ঠান্ডা তো লাগছে, একদম হাড় জমানো ঠান্ডা। গাড়িতে উঠবো এবার, কিন্তু সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে সিমলাতে আমাদের হোটেলে গিয়ে। জাস্ট নাও গাড়িতে উঠলাম, যখনই বাইরের থেকে ভিতরে আসলাম পুরো জামা কাপড় একদম ঠান্ডায় বরফের মতো জমে গেছে। হাত ফাত নাড়াতে পারছি না, কিভাবে আমি কথা বলছি জানি না। আর তোমাদের মধ্যে বেশিক্ষণ থাকবো না, মানে কথাবার্তা বেশি বলবো না, ডাইরেক্ট চলো হোটেলে যাই, তারপরে কথা হচ্ছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বাই দ্য ওয়ে, কাজের কথায় আসি। কথা হচ্ছে না পাহাড় কাউকে ফেরায় না, ঠিক তেমনই কিন্তু পাহাড়ে আমরা মানে একটুখানি গিয়ে প্রত্যেকটা জায়গায় একটু একটু করে দাঁড়াচ্ছি গাড়ির উইন্ডো থেকে, তো সেই লেভেলে একটা ভিউ আমরা পাচ্ছি। তাছাড়া সিমলাকে এক কথায় কিন্তু সোনালী শহর বলা হয়। চলো তোমাদের একবার দেখাই সোনালী শহর বলার কারণ কি। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু হচ্ছে সেই আসল কারণ, যার কারণেই কিন্তু সিমলাকে বলা হয় সোনালী শহর। জাস্ট একবার দেখো দূরের ওই ঘরগুলোকে, দূরের ওই হোটেলগুলোকে, কত সুন্দর লাগছে লাইটিং এর জন্য। আর যাই হোক না কেন, বেশিক্ষণ এখানে থাকা যাবে না, হাত পাত জমে যাচ্ছে একদম। হ্যান্ড গ্লাভস মানে যে কোনো আমাদের যেসব লাগেজগুলো রয়েছে, আমরা যেগুলো মোটা মোটা জামা কাপড়, আমি তো ভেবেছিলাম যে একবার হোটেলে গিয়ে একবারে পরবো, কিন্তু যে এত সুন্দর আমরা একটা ভিউ দেখতে পারবো সেটা যদি জানতাম তাহলে আগে থেকে জামা কাপড়গুলো বাইরেই বের করে রাখতাম। জামা কাপড়গুলো যেহেতু মেন বড় বড় লাগেজে রয়েছে, সেগুলো কিন্তু গাড়ির ডিগ্গিতে রয়েছে, ওই জন্য কিন্তু এখন আর বের করছি না। একবারে একটুখানি কষ্ট হলেও হোক একবারে হোটেলে গিয়ে বের করবো, ওখানে যখন মানে চেক ইন করবো তখন একবারে বের করে নেবো। যাই হোক, এখানে তোমাদের তো সুন্দর একটা ভিউ দেখালামই, তাছাড়া কিছু সিনেমাটিক এখন এনজয় করো তোমরা। তারপরে চলো সোজা যাই হোটেলে। Shadows creep and lights grow dim. I find my strength when I'm with him. Chase the clouds and break the rain. অবশেষে কিন্তু ওই হচ্ছে গাড়ি চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টার, না সরি 5 ঘন্টা নয়, 3 থেকে 4 ঘন্টা মতো জার্নি করে কিন্তু অবশেষে আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। এখন যাবো হচ্ছে হোটেলে গিয়ে সবাই দিনের বেলা চেক ইন করে, আমরা রাতে চেক ইন করবো, তোমাদের দেখাবো হোটেলে কি রয়েছে না রয়েছে। আগে চলো হোটেলে যাই। এবং প্রচণ্ড লেভেলের ঠান্ডা লাগছে, তোমরা তো আমার মুখ থেকে কথা বলছি, ধোয়া বেরোচ্ছে থেকে বুঝতেই পারছো। যাই হোক হোটেলে চলো, ওখান থেকে একটু সোয়েটার গায়ে দিয়ে আগে, তারপরে রাতে ডিনার কমপ্লিট করে লেটস ঘুম। যাই হোক বন্ধুরা, ফাইনালি কিন্তু ঠান্ডায় কাঁপতে এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি আমাদের আজকের হোটেল ডিপ্লোম্যাট। হ্যাঁ, আজকে কিন্তু আমরা ট্যুর করছি হিমাচল প্রদেশ হেল্প অ্যান্ড ট্যুরিজমের সাথে। এনাদের কিন্তু এটা নিজস্ব একটা ওন হোটেল, মানে এনাদের কিন্তু একটা নিজস্ব হোটেল এটাই। চলো তোমাদের একবার রুমগুলো দেখাই যে আমরা আজকে কোন রুম পাচ্ছি। তাছাড়া যেহেতু আজকে অনেকটা ঠান্ডা পড়ে গেছে এবং অনেকটা রাত হয়ে গেছে, তার জন্য সমস্ত রুম তোমাদের আজকে দেখাবো না, তোমাদের দেখাবো কালকে মর্নিংয়ে। তার জন্য আপাতত আজকে আমরা কোন রুম পেয়েছি সেটা একবার দেখাই। এই হচ্ছে কিন্তু আমাদের আজকের রুম, 104 নম্বর রুম, যেই রুমে কিন্তু আমরা থাকবো। চলো একবার ভিতরে ঢুকি, দেখাই তোমাদের কি রয়েছে না রয়েছে। দরজা খুললেই কিন্তু তোমরা দেখতে পারবে এরকম সুন্দর একটা স্পেসিয়াস রুম রয়েছে, ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত দারুণভাবে সাজানো। তাছাড়া এখানে রয়েছে কিন্তু টিভি, এখানে রয়েছে সুন্দর একটা ডিলাক্স বেড, তাছাড়া এদিকে কিন্তু নানা রকমের জিনিস রয়েছে, আলমারি রয়েছে, এখানে রয়েছে ইলেকট্রিক কেটলি, মানে তোমাদের চা বানানোর সরঞ্জাম থেকে শুরু করে একটা মানুষের যা যা লাগে আর কি সমস্ত কিছু কিন্তু এই রুমে রয়েছে। তাছাড়া বাথরুমটাও কিন্তু বেশ স্পেসিয়াস, বেশ সুন্দর, বেশ বড়, ক্লিন। তো তোমাদের তো একটা রুম দেখালাম, 104 নম্বর রুম, যে রুমে আমরা রয়েছি, তার পাশে রয়েছে কিন্তু আরেকটা রুম, নতুন রুম, 103 নম্বর রুম, এটা কিন্তু একটা ফ্যামিলি রুম। চলো তোমাদের একবার দেখাই ভিতরে কি রয়েছে না রয়েছে। জাস্ট দরজা খোলার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পারবে এরকম একটা লাক্সারি ভাইব। তাছাড়া এখানে রয়েছে কিন্তু আলাদা একটা বেড, তাছাড়া এখানে আরেকটা বেড, মানে এদিকে 2 জন থাকতে পারবে। তাছাড়া এখানে রয়েছে কিন্তু একটা ফ্যামিলি বেড, মানে কিন্তু এখানে 3 জন থাকতে পারবে, একটা বাচ্চা 2 জন বড়।
তাছাড়া খাটের ঠিক উল্টো দিকে রয়েছে এখানে টিভি। তাছাড়া ওভারঅল কিন্তু এই হচ্ছে রুম বরাবর যদি একটুখানি হেঁটে যাই এখানে তোমরা দেখতে পারবে এখানে রয়েছে সোফা। তাছাড়া এই হচ্ছে কিন্তু টয়লেট বা ওয়াশরুম, বেশ বড় সুন্দর রয়েছে। এখানে কিন্তু গিজার রয়েছে কারণ এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা। তাছাড়া শাওয়ার, বালতি, সমস্ত রকমের কল সবকিছু কিন্তু এখানে রয়েছে। তোমরা যারা মনে করছো যে তোমরা তোমাদের ফ্যামিলির সাথে আসবে হিমাচল প্রদেশ ঘুরতে, সিমলাতে এসে থাকবে 2-3 দিন বা যাই হোক যে কদিন তোমরা থাকবে, এই রুমটা কিন্তু তোমাদের জন্য একটা বেস্ট রুম হতে পারে। যারা ফ্যামিলি নিয়ে আসবে বা বন্ধু বান্ধব নিয়ে আসবে অনেকজন মিলে, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট রুম এইটাই। ঘড়ির কাটার সময় তখন রাত 10:35, টেম্পারেচার বলছে -1। আর এদিকে আমি চলে এসেছি হোটেল ডিপ্লোম্যাটের রেস্টুরেন্টে। তাছাড়া রেস্টুরেন্ট থেকে একটু এগিয়ে বাইরের দিকে আসলে এখানে একটা ব্যালকনি রয়েছে, যেখান থেকে কিন্তু খুবই সুন্দর এরকম একটা সোনালী শহর বা সিমলার ভিউ পাওয়া যায়। মানে জাস্ট তোমরা একবার দেখো, ওই মাথা থেকে শুরু করে এই মাথা অবধি দূরে দূরে যে লাইটগুলো জ্বলছে অসাম লাগছে দেখতে, এই মাথা থেকে এই মাথা অবধি। এটাই হচ্ছে আসলে পাহাড়ের সৌন্দর্য আর কি। বাইরে বেশ সুন্দরভাবে কাঁপতে কাঁপতে কিন্তু বসে পড়েছি রাতের ডিনার কমপ্লিট করতে। তোমাদের একটা অসাম জিনিস দেখা যাচ্ছে, দেখো টেম্পারেচার ভাই, সিরিয়াসলি -1 ডিগ্রি তাপ। এর জন্যই তো আমি যখনই পকেট থেকে হাতটা বের করছি, হাত সেকেন্ডের মধ্যে জমে যাচ্ছে। যখন আমি বাইরে কোনো জায়গায় গিয়ে নর্মাল যে ভিডিও নেওয়ার চেষ্টা করছি, যে নর্মাল ক্লিপগুলো হয়, হাত থর করে কাঁপছে, ক্লিপই নিতে পারছি না ভাই। দেবে তোমরা একবার দেখো, মানে ইয়ার কি এটা ভাই, -1, নট আ জোক ম্যান। তাছাড়া আমরা কিন্তু বসে পড়েছি খেতে। চলো ডিনার কমপ্লিট করি। কি কি আমরা অর্ডার করেছি সেটা তো তোমাদের দেখাবোই। তাছাড়া সমস্ত প্যাকেজ খরচা কি রয়েছে না রয়েছে সেগুলো তোমাদের নেক্সট দিন বা নেক্সট ভিডিওতে বলবো। রাতের বেলা এই ঠান্ডায় আমরা কাঁপতে কাঁপতে অর্ডার করেছিলাম চিকেন কারি, মিক্স ভেজ, ডাল মাখনি, আর পেট ভরা খাবার দাবারের মধ্যে অপশনাল ছিল রাইস আর রুটি। তাছাড়া অতিরিক্ত খাবার দাবার হিসাবে ছিল স্যালাড আর পাঁপড়। ইতিমধ্যে কিন্তু চলে এসেছে আমাদের টেবিলে আমাদের রাতের ডিনারে রয়েছে এখানে রুটি, এখানে রয়েছে ডাল মাখনি, এখানে রয়েছে রাইস, এখানে রয়েছে মিক্স ভেজ, এখানে রয়েছে চিকেন কারি, এখানে রয়েছে পাঁপড় যেটাকে রুটির মতো দেখতে লাগছে। তাছাড়া এখানে রয়েছে স্যালাড। মানে ওভারঅল কিন্তু কমপ্লিট ডিনার। বন্ধুরা ফাইনালি কিন্তু সবে মাত্র আমরা ডিনার কমপ্লিট করে রুমে আসলাম এবং তোমাদের এখন বলার পালা যে টেস্ট কেমন। দেখো সত্যি বলতে এখানকার খাবার দাবার কিন্তু প্রচন্ড লাইট, কিন্তু হ্যাঁ একটা জিনিস তোমাদের মানতে হবে, এখানে কিন্তু প্রচুর ঠান্ডা শীতকালে। গরমকালে কিরকম কি তাপমাত্রা থাকে সেটা আমি বলতে পারবো না, বাট শীতকালে প্রচুর ঠান্ডা। যখন আমরা খাচ্ছিলাম তখন তো তোমাদের তাপমাত্রা দেখিয়েছি যে -1 ডিগ্রি ছিল, এখন মোস্ট প্রবাবলি -2 ডিগ্রি তাপ চলছে। বাই দ্য ওয়ে সকাল থেকে কিন্তু অনেক ধকল গেছে, অনেক বড় একটা জার্নি করে সিমলা এসেছি। মানে কলকাতা থেকে ফ্লাইটে কিভাবে তোমরা সিমলা আসতে পারবে সেই একটা ডিটেলস ভিডিও আমি তোমাদের দেখালাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের সমস্ত তথ্যগুলো ক্লিয়ার হয়ে গেছে। তাছাড়া আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রেনে উঠলাম, যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল বলে থাকে অবশ্যই কিন্তু ভাই মনে করে ক্ষমা করে দিও, এবং ভুল সংশোধন করার জন্য তোমরা কিন্তু সেই ব্যাপারটা কিন্তু তোমরা কমেন্টে লিখে দিও, আমি তাহলে ভুলটা শুধরে নেবো। যাই হোক চলো তোমাদের সাথে আবারও ফিরবো নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। নেক্সট বলতে কি কালকে সকালবেলা হবে, সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু বেরিয়ে যাবো একদম সিমলা সাইট সিইং করতে। কোথায় কোথায় যাবো না যাবো সমস্ত জায়গার সংক্ষিপ্ত কিছু ইতিহাস যতটুকু আমি জানতে পেরেছি সমস্ত তোমাদের বলবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য তোমাদের ফলো রাখতে হবে নেক্সট ভিডিও।